আসসালামু আলাইকুম সবাইকে মায়া রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি দেখাবো ইলিশ মাছ রান্না করব কচু দিয়ে। তো ইলিশ মাছ কিন্তু সবচেয়ে বিখ্যাত জাতীয় ইলিশ মাছ, আর সব সবজি দিয়ে কিন্তু ইলিশ মাছ রান্না করে খাওয়া যায়, আর সবচেয়ে বেশি ভালো লাগে ইলিশ মাছ ভাজা। তো চলুন যাই আজকে একটা ইলিশ মাছের রেসিপি দেখাই। তো এখানে নিয়েছি ডিম সহ 4 পিস ইলিশ মাছ, আর সাথে একটি ইলিশ মাছের মাথা আছে। তো আমি এটা রান্না করব কচু দিয়ে। এখানে আমি কচু কেটে নিয়েছি ফালি করে, খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এটা কিন্তু পানি কচু না, চিন কচু না, মান কচু না, এটার নাম হচ্ছে দুধ কচু। আর এই কচুটা খেতে খুবই ভালো লাগে, গলা ধরে না, চুলকায় না। তো আমি গরম পানিতে একটু ভাপ দিয়ে নিচ্ছি, লবণ দিয়ে একটু ভাপ দিলে এর বিজলটা কেটে যাবে। তো ভাপ দেওয়া শেষ। এখন নিয়ে নিচ্ছি আমি মরিচের গুঁড়া, দিয়ে দিলাম, আর দিচ্ছি হলুদের গুঁড়া, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিচ্ছি। আর এটাকে আমি একটু হালকা করে ভেজে নেব, মশলাটা মেখে হাত দিয়ে ভালো করে। তো ইলিশ মাছ কিন্তু কচুর শাক, কচুর লতি বা কচুর গাডি দিয়ে খুবই মজা হয় খেতে। ইলিশ মাছের তরকারি, যে কোনো তরকারি খেতে ভালো লাগে। তো আমি কিন্তু কচুটা অলরেডি ফ্রাই প্যান কড়াইতে ভেজে দিয়েছি, আর মাছগুলোকেও সেমভাবে মশলাটাকে মেখে নিচ্ছি হলুদ মরিচ দিয়ে। তো এক পর্ব ভাজা শেষ হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি মাছগুলো, একই তেল দিয়ে ভেজে নিচ্ছি। তো এখন দিয়ে দিচ্ছি সাইডে কচুগুলো একবারে ভাজা যায়নি, তো মাছের সাথে কিছুটা কচু দিয়ে ভেজে দিলাম। তো উল্টে পাল্টে আমি হালকা করে ভেজে নেব, খুব বেশি একটা ভাজবো না কচুটা। তো হয়ে গেছে আমার কচু ভাজা এবং সাথে মাছও ভাজা। সবগুলো কচু কিন্তু আমি এভাবে ভেজে নিয়েছি। আপনারা চাইলে ভাজা ছাড়াও রান্না করতে পারেন, শুধু কষিয়ে। তো কড়াইটাকে আমি নামিয়ে নিচ্ছি, চুলায় একটি পাতিল বসাই দিলাম। তো দিয়ে দিচ্ছি সেই মাছ ভাজা তেলগুলো, সাথে আরও কিছু তেল দেব। ইলিশ মাছে শুধু তেল দিয়েও ভাত খাওয়া যায়, ভাজলে যে একটা তেল বেরিয়ে আসে সেই তেলটা দিয়েও ভাত খাওয়া যায়। তো সাথে আরও কিছু তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিছুক্ষণ তেলের সাথে নেড়ে ছেড়ে নিচ্ছি, আর দিচ্ছি এখানে শুধু রসুন বাটা 1 চা চামচ হবে দিয়েছি। আদার কোনো প্রয়োজন নেই। যে কোনো কচু পাক করতে গেলে কচুর লতি, কচুর শাক বা গাডি বা কচুর ছড়ি শুধু রসুন বাটা দিলেই হবে, আদার কোনো প্রয়োজন নেই। আর এখানে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া 1 চামচ, হলুদ গুঁড়া 1 চামচ, ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ করে। দিয়ে আমি মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ কষাবো তেলটা ছেড়ে আসা পর্যন্ত ততক্ষণই নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা কষানো শেষ, তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি যে কচুগুলো ভেজে রেখেছিলাম সেই কচুগুলো দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নেব। মিশানো শেষ, দিয়ে দিচ্ছি পানি কষানোর জন্য। আমি কিন্তু কচুটা ভাপ দিয়েছি আবার, এবং তেলে হালকা করে ফ্রাই করে নিয়েছি। এতে কিন্তু অর্ধেক কচুটা সিদ্ধ হয়ে গেছে, 100%-এর জায়গায় 50% কিন্তু সিদ্ধ হয়ে গেছে। সেক্ষেত্রে আমি এখানে অল্প পানি দিয়ে কচুটাকে কষিয়ে নেব। ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি। তো কচুটা আমার কষানো শেষ হয়ে গেছে, তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতন পানি, যে আমি ঝোলটা কতটুকু রাখবো সেই পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তো আমার মনে হচ্ছে আরেক কিছু পানি লাগবে, যেহেতু কচু তরকারি পানিটা বেশি টানে। তো এখন আমি দিয়ে দিচ্ছি মাছগুলো, দিয়ে আমি কিছুক্ষণ রান্না করব। তো খুব সিম্পলভাবে আমি কচু দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করলাম, আর এই তরকারিটা কিন্তু খেতে দারুণ হয়েছে। তো আমার ছেলেমেয়েরা কচু তেমন একটা পছন্দ করে না, কিন্তু এই তরকারিটা খেয়ে খুব ভালো বলেছে।
তো হয়ে গেল আমার রান্না। তো দেখুন আমি খুব কাছ থেকে ভিডিও করে দেখাই দিচ্ছি। কচু দিয়ে ইলিশ মাছ রান্না করেছি, তেলটা ছেড়ে দিয়েছে। তো আমি একটি বাটিতে পরিবেশন করে নিলাম। আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আজকে মধ্যে রেখে দিচ্ছি।